হচ্ছে না। আচ্ছা, এইটা কি দিয়েছেন আপনারা? এরর দিয়েছেন না? এরর দিয়েছেন কেন? স্ট্রিং পাস করতেছে। আচ্ছা, টাইপ হিন্টিং এর যেটা কনসেপ্ট সেটা হচ্ছে অ্যারে এবং অবজেক্ট পাস করতে পারবে যদি টাইপটা বাউন্ড করে দেন। ঠিক আছে, এটা যদি অ্যারে দিতাম, অ্যারে দিলে এখন কি ঠিক ছিল? এখনো ঠিক নেই কিন্তু, কারণ এইটা হচ্ছে স্ট্রিং। হ্যাঁ না, এখন অ্যারে দিতে হবে 1 2 3। এটা যদি দিতাম আউটপুটটা আসতো, তবে প্রিন্টার দিতে হতো আর কি। তো অ্যারে দিলে প্রিন্টার দিতে হয় না? হ্যাঁ, অ্যারে তো ইকো দিয়ে প্রিন্ট হয় না আর কি। তাহলে আউটপুটটা হচ্ছে যেটা পাস করছি সেটাই, কোনো ক্যালকুলেশন করা আর হয়নি। যদি ভাই স্ট্রিংটা আউটপুট দেখতে চাই তাহলে না, দেখতে পারতাম না। কিভাবে দেখতে পারতাম? নরমাল, ও নরমাল। হ্যাঁ, কিছুই দিতেন না আর কি, শুধু ভেরিয়েবলের নামটা দিলেই হতো আর কি। ঠিক আছে, ওকে। টাইপ হিন্টিং করতে হলে আমাদের অ্যারে এবং অবজেক্ট না, এর বাইরে কিছুই সে অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, তারপরে কি ছিল জানো? দেখবেন কিছু কিছু জিনিস নতুন শিখবেন আজকে, যেটা কোশ্চেন না করলে ওইটা শেখা হইতো না। এই জিনিসটা কিন্তু আপনি বলছেন, কিন্তু আমরা খেয়াল করি না। এটার আউটপুটটা কি দিয়েছেন? এটা কি ভাই? এটা একটা স্পেস এক্সপ্লোর। এক্সপ্লোর কি করে? তারপরে যে গ্যাপটা ওই যেটা স্পেস না এটা ডেলিমিটার স্পেস, এটা তার আগে কমার আগে। ও কমারা, এটা হ্যাঁ, এটা দাস স্পেস স্পেসে, হ্যাঁ, স্পেস দিয়ে আলাদা করবে। আউটপুটটা কি দিয়েছেন? আউটপুট হচ্ছে এখানে ইয়ে হবে ঢাকার বাংলাদেশ আর রাজশাহী। ঢাকা, রাজশাহী, হ্যাঁ, ঢাকা আর রাজশাহী না, নরমালি হওয়ার কথা, কিন্তু না, এটা হবে না। কারণ কি, এটা টাইপ হিন্টিং করছে, ঠিক আছে, দেখেন কতগুলো ভুল একসাথে। এখানে টাইপ হিন্টিং করছে, এখানে পাঠিয়েছে স্ট্রিং, প্রথম ভুল। দ্বিতীয় ভুল, টাইপ হিন্টিং এর পর সরাসরি ভেরিয়েবলের নেম হবে, ঠিক আছে, কোনো ফাংশন হবে না, ভেরিয়েবলের নেম সরাসরি হবে টাইপ হিন্টিং করলে বেরিয়ে সব ক্ষেত্রে। আপনি নরমালিও যদি প্যারামিটার পাস করেন, দেখেন সরাসরি একটা ফাংশনের ভিতর ভেরিয়েবল দিবেন, ও ভেরিয়েবল গ্রহণ করবে না, প্যারামিটার। বুঝতে পারছেন? হ্যাঁ, যে কোনো সময় ভ্যালু পাস করেন আপনি, সরাসরি একটা ভেরিয়েবলের নেম দিতে হবে, সরাসরি আপনি ফাংশন দিতে পারবেন না। না না, বুঝতে পারছেন কি ব্যাপারটা? ক্লিয়ার? ওকে। তাহলে এক্সক্লুড হবে না। না না, এক্সপ্লোড হবে না। যদি এখানে এ দিতাম তাও হতো না, তাও হতো না, তখন অ্যারে পাঠাইতে হতো, অ্যারে পাঠাইতে হতো। হ্যাঁ, এ দেওয়ার পরে যদি এখানে অ্যারে পাঠাইতাম, স্ট্রিং যদি পাঠাই নরমাল, নরমাল, হ্যাঁ, জাস্ট ভেরিয়েবল এ দিয়ে পরে রিটার্ন করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। ঠিক আছে, এখন রিটার্ন করতে আবার প্রিন্টার করতে হইতো আর কি, এই ক্ষতি তো হবে না। আচ্ছা, তারপরে দেখেন তো এটার আউটপুটটা কি হবে। কারণ পাবলিক দিয়ে প্রাইভেট অ্যাক্সেস করতেছে, নিচেরটা তো হবেই না, কারণ এটা তো প্রাইভেট। প্রাইভেট তো ভিতর দিয়ে অ্যাক্সেস করতে, যদিও আমি এক্সটেন্ড করছি, কিন্তু পাবলিক যে মেথডটা সেটা হচ্ছে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এটা ঠিক আছে নাফিস ভাই, এইটার যদি অ্যানসার দেন তাহলে বুঝবো যে আপনি আসলেই বুঝছেন। এইটা বলেন। হুম, না না এক্সটেন্ড এটা হবে না। এটাই না, ওই প্রপার্টি তো শুধু প্রাইভেটলি ক্লাসে একদম না, এটা বি, সমস্যা নেই। এটা এ ক্লাস ভাই। আচ্ছা, এটা এখলাস, ঠিক আছে, যদি বুঝলাম। আমি ভুল না বলি। আচ্ছা ঠিক আছে, এইটা কি এখন কি?
এক সেকেন্ড এখন হ্যাঁ এখন হবে না। ইয়েস, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে, ঠিক আছে। চার ক্লাস একদম ক্লিয়ার কনসেপ্ট। বিশ্বাসের উপর না দেখি একটু আউটপুটটা দেখি, তাই না? আচ্ছা, ভালো লাগলো এটা, মানে কোনো গ্যাপ নাই এইটুকু বোঝাতে। আচ্ছা, এইটা আপনারা ভুল করছেন, ভুলটা করা ঠিক হয় নাই, এই ভুলটা আপনাদের কনসেন্ট্রেশনের অভাবের কারণে ভুল করছেন। আপনারা স্টেপ বাই স্টেপ আগান, দেখেন কি করছি, অ্যারে কম্বাইন কি করে, প্রথম অ্যারেটা হয় ইন্ডেক্স, দ্বিতীয় অ্যারেটা হচ্ছে ভ্যালু। প্রথম অ্যারে হয় কি, দ্বিতীয় অ্যারে হয় ভ্যালু। তার মানে নতুন আমাদের যে অ্যারেটা ক্রিয়েট হলো সেটা কোনটা হলো, 1 ইন্ডেক্সে তালহা, 2 ইন্ডেক্সে 1 2 3, 2 ইন্ডেক্সে একটা অ্যারে, ঠিক আছে, আর 3 ইন্ডেক্সে বাংলাদেশ, তাই না? ঠিক আছে না? আচ্ছা, নতুন অ্যারে কম্বাইন করে কি হলো, যেটা বললাম আর কি। এখন ওই অ্যারে 2 ইন্ডেক্সে কি আছে, বাংলাদেশ, সরি এই অ্যারেটা, সরি 1 2 3, 1 2 3, হ্যাঁ 3 ইন্ডেক্সে বাংলাদেশ। তার মানে এই অ্যারেটা হচ্ছে যেটা বললেন, তাই না? ওইটা 2 ইন্ডেক্স কত, 1 2 3। হাই হাই, এইবার কি বললেন ভাই আপনি? অ্যারে ইন্ডেক্স প্রিন্ট করার জন্য কি কমা দিতে হয় অ্যারে? না, ওই প্যারামিটার হিসেবে যেমন আল্লাহ। আচ্ছা, যদি এই 2 মানে এটা হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স, হ্যাঁ ইকো বি 2 প্রিন্ট করতাম, কোনটা প্রিন্ট হইতো? কি বলেন? 1 2 3, ঠিক আছে, এই বাংলাদেশে 1 প্রিন্ট করতাম যদি কি হইতো? হ্যাঁ 1 2 3। এখানে ওইটার ভিতরে পার্থক্য কি? এইটা মানে অ্যারে, যে কোনো একটা অ্যারেই হোক অ্যারে, তারপরে জাস্ট, বুঝতে পারছেন? ওইটা মানে যে কোনো একটা অ্যারে, তারপরে তার ইন্ডেক্সটা প্রিন্ট করছে, ওইভাবে লেখা যায়। হ্যাঁ ওইভাবেই তো লেখে, অন্যভাবে লেখাই যাবে, এখানে একসাথে লেখছে তো এজন্য এইভাবেই লেখে। ওইটা মানে পুরো একটা অ্যারে, হ্যাঁ এর কম্বাইন করব, অ্যারে কম্বাইন করে পুরো একটা অ্যারে জেনারেট হলো না? 3 পুরো একটা অ্যারে, হ্যাঁ এটা পুরো একটা অ্যারে, আর ওর 2 নাম্বার ইন্ডেক্সটা, তারপরে 1 2 3 আসবে, এই যে 1 2 3, ঠিক আছে। ও ওইটা আবার 0 1 2 দিয়ে ওইভাবে আসবে না? না না না, 0 1 2 দিয়ে আসবে কেন? এই ইন্ডেক্স তো ক্লিয়ারই করলে, হ্যাঁ এটা অ্যারে ইন্ডেক্স থাকবে না, অ্যারে তো ইন্ডেক্স থাকবেই। আচ্ছা, তারপরে কিছু কি শেখা যাচ্ছে সাজাদুল ভাই? আচ্ছা, কি যে বলেন ভাই, না রে, উত্তর থেকে আসতাম না। গাড়ির গ্যাস তেল পুরায় সময় 1:30টার সময় রওনা দিয়ে 4:30 করছে। আরে আল্লাহ রে ভাই, আপনাদের মাইক্রোসফটে জব করার মধ্যে দিয়ে পরিশ্রম করতেছেন। আচ্ছা, এটা কি করছেন? সাজাদুল ভাই কি হয়েছে এটা? আচ্ছা, হয় নাই। এখন দেখেন আগানোর ধরনটা কি। প্রথমে কি করছি আমি, অ্যারে কম্বাইন, তাহলে 1 ইন্ডেক্সে তালহা, 2 ইন্ডেক্সে 1 2 3, অ্যারে কম্বাইন কোনটা করছি, 1 2 3 আসলো, আর 3 তে এত, আর 2 এ তাহলে 1 2 3 আসবে। অ্যারে একটু খেয়াল করেন আবার, আমি কি করছি, প্রথমে এটা অ্যারে কম্বাইন করছি, তাই না? তাহলে ওই আগের অ্যারেটা আসছে, তাই না? আসলো ওই অ্যারে 2 ইন্ডেক্স মানে 1 2 3, 2 ইন্ডেক্সের সাথে মার্জ হয়েছে কি আবার 1 2 3, তার মানে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 আউটপুট, ঠিক আছে না? হ্যাঁ, একটু ক্লিয়ার শেষ, হ্যাঁ 1 2 3 1 2 3 আউটপুট। হ্যাঁ দেখেন মার্জ করছে কোনটা, এই অ্যারেটা আর এই অ্যারেটা, কোন এটা মার্জ করতে, এই অ্যারে আর এই অ্যারে, হ্যাঁ কারণ আর এই অ্যারে, এইটুকু তাই করছেন না? দেখেন তো, এইটুকু মানে এতটুকু মানে এইটুকু না? হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা, তার মানে 1 2 3 1 2 3 आंसर।
0 equal to 1 1 equal to 1 এই আনসার ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, পাকিস্তান তো অনেক ভালো খেলছে, উইকেট একটাও পড়ে নাই, 114 রান। এইটা কি করছেন? আপনাদের বোঝার ভিতরে এখনো সমস্যা আছে ভাই। হ্যাঁ আমি তো সেটাই বলতে আমার কনফিউজড হয়ে যাই। না যে এখন ওই আপনি এক্সপ্লেইন করতেছেন আবার ক্লিয়ার হচ্ছে। আচ্ছা এইটা কি হবে দেখেন। এটা তো আমার হয় নাই। আচ্ছা হয় নাই। বুঝতে পারছি। আচ্ছা প্রিন্ট, এই প্রিন্ট এই 8 নম্বর লাইনটা কি आंसर দিতেন বলেন তো, প্রথম আউটপুটটা? প্রথমটা ভাই এইটা তো করা উচিত। এর শর্ট কি করে? শর্ট করবে, শর্ট জাস্ট 1 রিটার্ন করে দেয় আর এর এটা চেঞ্জ করে ফেলে। আমি তো জাস্ট রিটার্নটাই নিয়েছি আর এটা তো প্রিন্ট করি নাই। তার মানে 1 + 2 3, 1 + 3 4। শর্টটা হচ্ছে শর্টিং করে আর কি, শর্টিং করে ওই অ্যারেটাকে, আর যেটা রিটার্ন করে সেটা 1 আর 0। ঠিক আছে, 1 ই রিটার্ন করে সব সময়। তার মানে ট্রু। হ্যাঁ ট্রু, তার মানে 1 + 3 4 आंसर একটার, আর একটা হচ্ছে মূল অ্যারেটাই। তাহলে প্রিন্টার মানে নরমাল সংখ্যা কিংবা ভেরিয়েবল প্রিন্টার দিয়ে প্রিন্ট করা যায়, সমস্যা নেই। প্রিন্টার দিছি বি, প্রিন্টার হ্যাঁ বি মানে বি অ্যারেটা, বি অ্যারেটা। এই তো এই ও কনফিউশনে পড়ে গেছেন যে 6 আসলো কোথা থেকে, তাই না? দেখেন বি এর 1 ইনডেক্স চেঞ্জ করে দিয়েছি, অ্যারে প্রোডাক্ট এইটা 6, তার মানে 6 অ্যারে প্রোডাক্ট যোগ না গুণন। তাহলে কি হবে? তার মানে বি এর 1 ইনডেক্সে 6, তালহা 6 বাংলাদেশ। আমি দ্বিতীয়টাও লিখছিলাম। আচ্ছা আচ্ছা, প্রথমটা বলি। হ্যাঁ। তারপরে হচ্ছে মানে আপনার পরীক্ষায় 50% মার্ক পাইছি, 70% পাইছি। হ্যাঁ 70%। তাহলে মেইন পরীক্ষায় যে কত বলবো? না এখানে 70% পেলে ওখানে 70%ই পাবেন আশা করি। এখানে তো দেখছেন মানে ঘাপলা নিয়ে 1 মার্কও বাড়াইতে পারবেন না। ওই বক করার মতো দুই একটা করো না বক ফেলানোর মতো প্রশ্নই করি না, হঠাৎ করে একটা কোশ্চেন পড়ে গেছে শুধু ফ্লিপ করছে আর কি, তাছাড়া দেখেন এটা কি করছেন, এটা আউটপুট আউটপুট ওইভাবেই। আপনি আবার কি ওটা ফাংশন মনে করছেন না ওইটা আউটপুট দিবেন? না এটা তো রিটার্ন স্ট্রিং দেওয়া আছে। এইটাই কিন্তু আউটপুট, মানে আউটপুটের ভিতরে আউটপুট সেট করতে। হ্যাঁ ঠিক আছে ওকে। এইটা আতিক ভাই কনফার্ম ভুল করছে। না না ওয়ান এই দিয়েছি হ্যাঁ রোলে দিয়েছি। আর কোন অ্যানসার দেন নাই তো? কি দিছেন? রোল দিয়েছি। আর কি আই এম কনস্ট্রাক্ট দেন নাই? আচ্ছা দেখ কেন দেন নাই? ওটা তো পাবলিক ফাংশন কনস্ট্যান্ট করে ডিক্লেয়ার করে দেয়। আমরা তো অবজেক্ট তৈরি কি করি। কন মানে ফাংশনের অবজেক্ট মানে ওইভাবে তৈরি করা হয় না, তো আমি ডাইরেক্ট অবজেক্টে ফ্রেন্ডলি করে দিচ্ছি আচ্ছা দাঁড়া, কনস্ট্যান্ট হিসেবে। আচ্ছা সুন্দর। ও বি জে, আচ্ছা অত দরকার নাই। নিউ এ এখন নিউ এ দিয়েও করা যায়, কিন্তু এটা মানে ক্লিক দিয়ে তারপরে নিয়ে নেন। আউটপুটটা ও সরি নিউ এর আগে কিছু কিছু ও অবজেক্ট বি জে নেবে। এখন কি আসবে না? কি তো কারণ আমরা তো একই আউটপুট না? আচ্ছা এইবার তাহলে ভুল হয়েছে আপনাদের। না এখন আসবে, এখন কারণ অবজেক্ট ক্রিয়েট করলে কনস্ট্রাক্ট কল হবে।
হয় না ভাই? এই কোনো ইরো এটাতে আছে তো সেভ তো করছে তাই নাকি ইরো দিচ্ছে পাগল হয়ে গেল নাকি অলরেডি 5 মিনিট তো দেখতে আর নাও হ্যাঁ? সময় কাজে তো দিই এখানে লিখে তো দরকার দিছে পাঠাবি না না এখানে কত দরকার এখানে লিখে দরকার না 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 আরে ও বুঝতে পারছি আমি তো আগেই ঠিক ছিলাম শুধু এত ভুল করলাম কনস্ট্রাক বানান ভুল করছি তো ঠিক আছে কি আপনাদের কিন্তু ভুল হয়েছে আমি ঠিক ছিলাম কি রে আমি কই ঠিক থাকলাম ইকো কি দরকার আছে না 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 ইকো তো দরকার আছে রিটার্ন করলে তো ইকো পাঠাবি না ওই ফাংশনটাতে রিটার্ন করে ইয়ে করে আর ইকো দরকার না সরি এই জায়গাটাতে তো এই জায়গাটাতে হবে স্টার্ট আউটপুট এই তো আসছে ঠিক আছে না আচ্ছা তারপরে পাকিস্তান টিম দেখতেছি অন্যরকম হয়ে গেল হঠাৎ করে আমি তো বুঝতেছি না কেউ এক্সপেক্ট করে না পাকিস্তান হ্যাঁ। এবার কি কই বলে ইন্ডিয়া লোকে পাঠানো গেল হ্যাঁ আমার কবে নাকি তাই সম্ভব নাকি এটা আমি শরীরে কি কই বলে আরে এটা পুরাই ওর গালাতে আমি সেল কি বলছি যে ইংল্যান্ডের সাথে নাকি পাঠায় দিচ্ছে এত সহজ 1000 কোটি টাকা দিলেও তো এই রাজি হবে না। ছাগল নাকি? দেশটা না একেবারে মানে হ্যাঁ অপরাধ প্রবণার মানে মেন্টালিটি খারাপ আমার যেটা মনে হয় এ তো হিংসা করছে কারণ সেও তো অধিনায়ক ছিল কিন্তু সেরকম তো দাঁড়াইতে সাফল্য দেখাইতে পারে না কিন্তু এত বড় একটা সাফল্য তার নতুন কেউ আইসে সেটা দেখাইছে এটা মানে সহ্যই করতে পারে না আচ্ছা এইটা কি আউটপুট সাজুদ্দিন ভাই তাহলে স্ট্রাইক যেন কি করে ভাই সবগুলো একটা করে করে ভাগ করে ফেলা আছে 1 ইন্ডেক্স 0 ইন্ডেক্স 1 রাখবে তিনটা করে ভাগ করবে না অ্যারে স্লাইস এটা করে না 3 ইন্ডেক্স থেকে শুরু করবে অ্যারে স্লাইস আর অ্যারে স্প্লাইস অনেকক্ষণ ধরে পড়ালাম না এই ভিডিওগুলো ভাই আমার নাই 3 ইন্ডেক্স থেকে শুরু করবে আর পরেরটা হচ্ছে কতগুলো এলিমেন্ট নেবে 3 ইন্ডেক্স থেকে শুরু করছে কিন্তু এলিমেন্ট নেছে একটাও না তার মানে এমটিআর এর অ্যারে সাম করলে আবার কত তার মানে আমার 3 এর 3 আসবে কেন 0 আসবে অ্যারে সাম 0 এর সাথে সাম যাই করেন 0ই তো তাহলে তো দেই ভালোই খেলতেছে ঠিক আছে। আমার মতে 7 করে তাই ঠিক আছে না আচ্ছা হওয়া লাগতো তো এটা হওয়া লাগতো দরকার হ্যাঁ? ছিল মানে ফাংশনের এটা ভুলে গেছি স্লাইস আর স্ট্রাইক স্প্লাইস দিলে তো আরো গুলাইতেন তাহলে এর স্লাইস তো স্প্লাইসের চেয়ে সহজ আমি স্লাইসটা দিলে করছি আচ্ছা স্লাইসের কাছে এইটা ভুল করলেন আপনারা কোন ফর্মুলায় বলেন তো 3 হ্যাঁ এইটা যে ব্যাখ্যা দিলাম সেদিন প্রথমে 2 গেছে তারপরে 3 তারপর 3 কেন না ওয়ান হবে 1 ইসের মানে 2 থেকে আবার পিন দেওয়ার পরে 1 আসছে হ্যাঁ তারপরে তারপরে সেই পিন দেওয়ার পরে আবার ওই 2 এর সাথে যোগ হয়ে 3 হইছে আগেই 3 না আবার 2 হবে আবারও 2 হবে হবে না এই প্রিন্ট হ্যাঁ তাই না তারপরে তারপরে ওই প্রথমে দুইটার জন্য কোথায় একটা শুরু হবে? 1 তারপরে A2 A2 তারপরে 3 2 2 3 3 আসলে এই 3টা আসলে আচ্ছা প্রথমে A2 হ্যাঁ, কনফার্ম পিন তারপরে ওর পিন তারপর এখন 1 থাকলো 1 থাকলো 1 পিন দিল এটা তো আর ইসের ভিতরে নাই পেটের ভিতরে নাই হ্যাঁ তাই না তারপর A2 তারপরে 2 আর 1 3 1 1 1 ওই পিনটার জন্য 1 না, দুইটা 1 হবে না তিনটা 1 না প্রথমে তো ব্র্যাকেট আসবে না
হ্যাঁ ব্র্যাকেটের ভিতরেটা ওইটা 2 তারপর হচ্ছে প্রিন্টের জন্য 1 বুঝতে পেরেছেন কি ঠিক আছে আমি 3 করে বলেছিলাম 3 নাম্বারটা 3 হ্যাঁ ভুল হয়ে গেছিল না আর বাদ আচ্ছা তো একটার ভিতর বাদ বাকি ঠিক পার্শিয়াল নাম্বার নাই একটা কোশ্চেনের মধ্যে যদি আচ্ছা পরেরটা দেখাবো না ওটা সহজ 11 নম্বর এইটা 12 নম্বর হ্যাঁ এটা কত অ্যানসার ইকো কি গ্রান্ট করতেছে ইকো কিছু রিটার্ন করে না তাহলে অ্যানসারটা কি 2 হ্যাঁ কিছুই যদি রিটার্ন না করে কিছুই রিটার্ন করে না তাহলে কি কিছু অ্যানসার আসা উচিত সে 0 করে না 1 ও করে না স্ট্রিং ও করে না এরর হ্যাঁ দুইবার ইকো হবে না এখানে প্রিন্ট না 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 এরর ইকো দুইবার এইভাবে লেখা যায় না প্রিন্ট দিলে হবে ইকো হ্যাঁ এগুলো লাগবে ঠিক আছে স্ট্রিং হিসেবে দিলে ওই তো না ইকো একবারই লেখা ঠিক আছে আচ্ছা তারপরে এরকম আসে ভাই এটা একটা কোশ্চেনের মধ্যে আমার অর্ধেক না হয় তাহলে পুরো টাকা না পুরোটাই কাটা আনসার কি সাথে সাথে দিয়ে দেন হ্যাঁ রেজাল্ট এর সাথে সাথে বসেই আপনার ইউ আর সাকসেসফুল হ্যাঁ। কংগ্রাচুলেশন বুলিয়ান নাহলে না ট্রাই নেক্সট টাইম হ্যাঁ সাথে সাথে পরীক্ষা শেষ 10 মিনিটের ভিতরে দিয়ে দেবে 10 মিনিট না সাথে ক্লিক করে সাথে হ্যাঁ ক্লিক ওই তো আচ্ছা মানে আমরা কি আইবিসিএস থেকে তো কোর্স করে ওইটা পরীক্ষা দিতে হ্যাঁ ওখানে পরীক্ষা দিতে পারো আর তো বেশি তো আবার আলাদা কিছু না না পরীক্ষা দিতে পারো সমস্যা নেই আচ্ছা এখানে কি রাইট ডাউন দা ইনডেক্স অফ 3 কি দিয়েছেন এটা আমার হইছে হ্যাঁ বাইরে হয়েছে 3 পর্যন্ত যায় ঠিক আছে 0 1 0 1 তার মানে এটা 1 ইনডেক্স আবার 0 1 1 ইনডেক্স আবার 0 1 1 ইনডেক্স আর 0 1 1 1 0 ভাই একটু এক্সপ্লেইন করুন এই পর্যন্ত আমাকে যেতে হবে তাই না দেখেন প্রথমে যাচ্ছে আমি 0 1 1 ইনডেক্সে যাওয়ার সাথে সাথে আবার আরেকটা অ্যারে হ্যাঁ তাই না তাহলে ভিতরে ঢুকতে হলে আবার 1 দিতে হবে তাহলে 0 আমরা 0 এইটার ইনডেক্স কত এইটা এই অ্যারেটার ইনডেক্স কত 1 এই অ্যারেটার ইনডেক্স মূল অ্যারের 1 ইনডেক্স না হ্যাঁ তাহলে আমি ওই অ্যারের ভিতর ঢুকতেছি তাহলে তো 0 দিয়ে ঢুকছি না 1 দিয়ে ঢুকছি তাই না প্রথমটা 0 প্রথমের ইনডেক্সটা 0 কিন্তু আমি আর একটা ইনডেক্সে যখন ঢুকছি এই অ্যারেতে যখন ঢুকছি তখন 1 ইনডেক্স দিয়ে ঢুকছি না তাহলে প্রথম 1 এই জায়গায় ঢোকার জন্য তারপরে আবার এই অ্যারের ইনডেক্সটা কত 2 না সেকেন্ড অ্যারের এই অ্যারেটার এলিমেন্ট না অ্যারে হ্যাঁ এটারও আবার 1 এই অ্যারের 1 এই অ্যারের 1 আমার তো আগের এর তাহলে তো 2 হবে না আগের অ্যারের 2 না আগের অ্যারের 2 ইনডেক্স নাই 0 এই 1 এই আগের অ্যারের দুইটা এলিমেন্ট হ্যাঁ একটু ভেঙে কনফিউজ আচ্ছা প্রথম অ্যারের এলিমেন্ট কয়টা আছে এখানে বলেন প্রথম এর একটা কই না একটার দুইটা এই একটা ওকে পুরোটা একটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে আমি এই 3 ইনডেক্সটা চাচ্ছি তো প্রথম অ্যারেতে ঢুকলাম 1 ইনডেক্স দিয়ে আমি এই অ্যারের ভিতরে ঢুকে পড়লাম হ্যাঁ ঠিক আছে এইটা সেকেন্ড অ্যারের আবার দুইটা এলিমেন্ট এইটা আর এইটা 1 আর 2 1 আর বাকিটা হ্যাঁ বাকিটা তাহলে এই জায়গাতে যদি ঢুকতে চাই আবার 0 1 তাহলে আবার 1 লাগবে না হ্যাঁ তাহলে আবার 1 আচ্ছা তারপরে ওইটার আবার দুইটা এলিমেন্ট এইটা আর এইটা তাই না হ্যাঁ আবার তাহলে 1 এ ঢুকলাম 0 1 হ্যাঁ 1 তারপরে এইটা তো একটা সিঙ্গেল এলিমেন্ট 0 পজিশনে 3 আছে ঠিক আছে তাহলে 1 1 1 3 1 1 1 0 তো যেগুলো বাইরে নিতে হবে কেন ভাই আমি তো দাবে গেছি মনে করছি যে ওইটা ফ্রি না এর ভিতরে তো আবার এর আছে এর ভিতরে তো আরে এর ভিতরে গেলে পরে আবার মানে ইনিশিয়াল ভাবে আচ্ছা আপনি কল্পনা করবেন যে প্রথমের এলিমেন্ট কোনটা ওইভাবে আগাবেন দ্বিতীয় এলিমেন্ট কোনটা ওইভাবে আগাবেন প্রথমের তো 2 ইনডেক্স নাই আছে কি এইটা 0 মানে প্রথম এর একটা হ্যাঁ না 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 এই 0 মানে এই অ্যারেটার 0 এই অ্যারেটার 0 কিন্তু ওই অ্যারে পর্যন্ত পৌঁছাইতে আমার অনেক দরজা পার করতে হয়েছে
সব 0 আর 1 দিয়ে হ্যাঁ, রাখা হ্যাঁ। হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি? বুঝতে পারছি। মানে ব্যাপারটা আগে দেখিনি তো না দেখলে যেটা হয় এটা যে সময় আপনি বলতেছেন এটা বেসিক্যালি 0 তাই তো আর শুরু হচ্ছে এখান আমি থেকে বলি, এইটা হচ্ছে মূল অ্যারে, তাই না? হ্যাঁ, এটা পুরো মূল অ্যারেতে এই একটা ইন্ডেক্স, ও আর এই একটা ইন্ডেক্স। ওকে পুরো একটা ইন্ডেক্স ঠিক আছে, 0 আর 1 হ্যাঁ 0 1। হ্যাঁ। তো আমি যেহেতু 3 এর ভিতরে যাব, এই 0 দিয়ে ঢুকলে হচ্ছে না, আমার 1 দিয়ে ঢুকে ভিতরে ঢুকতে হবে, তাই না? তো 1 দিয়ে ঢুকে ভিতরে ঢুকলাম, তারপর আবার এই 0 একটা 1 হ্যাঁ, 1 আর- ইন্ডেক্স আবার আরেকটা অ্যারে। হ্যাঁ আর যেহেতু ভিতরে ঢুকবো তাহলে আবার 1 পরে আবার 1 নিলাম যাতে ওইটার ভিতরে ঢুকতে পারি। হুম, ঠিক আছে, তারপরে আরেকটা অ্যারে 2 আরেকটা অ্যারে, তাই না? তাহলে আবার এই 3 ইন্ডেক্সের এটাতে ঢোকার জন্য তারপরে এই 3 ইন্ডেক্স নেই একটা অ্যারে আছে যার 0 পজিশনে 3 আছে। ওকে ঠিক আছে আচ্ছা, বাইরে আউট হলে তো কথা ছিল, ঠেকাতে আউট হয়ে গেল বললাম। বহুত হয়েছে বাটে যদি ভালো রান করছে 100 ইনিশিয়াল ভাবে এত রান 100 যে পার করছে বিশাল ব্যাপার। আচ্ছা, তারপরে আতিক নাফিস, না বললামই তো, এটা আউটপুটটা কত? দুইটা স্ট্রিং 0 যোগ করলে 0ই হয় যদি পিছনে কোনো সংখ্যা না থাকে। Zero। ডট দিলে পরে দুটো চলে আসে। হ্যাঁ, ভাই ভিডিওগুলো দিছে দেখেন তো এটার আউটপুটটা কি? বাংলাদেশ পাবলিক বাংলাদেশ এটা বি। দেখি হুম, এগুলি কি হবে বাংলাদেশ হ্যাঁ এই দুটো। বাংলাদেশ না? আচ্ছা, এটা যদি এখন ইকো দেই, সরি, এখানে যদি ইকো দেই, ওভারল্যাপ করে যাচ্ছে না না এখন ওভারল্যাপ তো কিছু না না বলো। আচ্ছা, এখানে ইকো না রিটার্ন দিলে তো আসবে। হ্যাঁ, রিটার্ন দিলে বাংলাদেশ ছিল না। না রিটার্ন দিলে তো রিটার্ন তো আর প্রিন্ট করে না, হুম রিটার্ন তো আর প্রিন্ট করে না। না পরে আমার অবজেক্টিভ তো আমরা ইয়া করতেছি। না, অবজেক্ট তো আর স্ট্রিং না, বুঝেন নাই? না কিন্তু এইটা দিলে তো বাংলাদেশ আসবে হ্যাঁ, ইকো দিলে বাংলাদেশ আসবে, কিন্তু রিটার্ন দিলে কিন্তু বাংলাদেশ আসবে না। এখান থেকে কি আসবে রিটার্ন দিলে কিছুই না, রিটার্ন করবে কিন্তু তাকে প্রিন্ট করতে হবে। যে আমি আবার কল করতেছি উপরেরটাতে উপরেরটা কল করি, সমস্যা নেই, এটা তো অটোই কল হবে। মানে এখানেও তো ইকো দিয়ে রাখছি দুইবার প্রিন্ট হবে। ছিল না, রিটার্ন ছিল আর কি, এই জন্য একবার দিয়েছিল। ঠিক আছে, ক্লাসের শেষের দিকে মনে হয় ক্ষুধা লেগে যায় না? এখন তো ঘুম আসে ঘুম আসলে কালকে করছি পোলাও আর ই দিয়ে সেহরি আর আমি হচ্ছে কষ্টটা করতেছি দিয়ে দিছে খুব আমি- পোলাও রোস্ট আর এইসব জিনিস দিছে তাহলে তো সারাদিনে গ্যাস হয়ে যাবে মানে হ্যাঁ আমি ভাই ব্যাচেলর লাইফ লিড করতেছি, কি যে খাইছি আজকে, সব ঘাস ঘাস লাগছে সব। আর সবচেয়ে ভালো ডিম ভর্তা করছিলাম, আলু ভর্তা করছিলাম, আর হচ্ছে ডাউল ভর্তা করছিলাম, কিন্তু কোনোটাই সিদ্ধ হয়েছিল না ভালো করে। তাড়াতাড়ি উঠছে এত বিশ্রী হয়েছিল। অ্যারে কাউন্ট ভ্যালুস, এটা কি বলেন তো? প্রথমে 1 1
ভিডিও হচ্ছে হ্যাঁ তারপরে ইয়ে হবে 1 4টা হবে এর এক অ্যানসারটা একটাই হবে অ্যানসারটা কি হবে তাই বলেন এছাড়া এটা তো ওইটাই বাদ হ্যাঁ অ্যারে কাউন্ট ভ্যালুস করে কি ভ্যালুগুলো কাউন্ট এর শিট মানে বাদ দিয়ে দিল হ্যাঁ তা অ্যানসার নাও থাকে কি বলেন এর শিফট মানে একটা যেটা বাদ দিল সেটা তো প্রিন্ট করে দিবে না হ্যাঁ তার মানে কত প্রিন্ট হবে বলেন তো 1 4 আবার বলে 1 4 বাদ তো একটাই যাবে 4 আবার কেন না এর সরি 1 আবার কেন 1 ইজ তার ইয়ার ইনডেক্স ইনডেক্স 1 হ্যাঁ 4টা আমরা এইভাবে লিখবো না 1 4টা আলহামদুলিল্লাহ এর কাউন্ট ভ্যালু হচ্ছে একটা ভ্যালু কতবার আছে তার 1 4 1 ইনডেক্সে 4 আছে হ্যাঁ এটা তো 1 ইনডেক্সে 4 আছে তাহলে বের করে দিলে তো 4ই ভ্যালুটাই তো বের করে দেয় একটা তার মানে শুধু ভ্যালু বের হ্যাঁ একটা ভ্যালু কতবার আছে হ্যাঁ ওকে আর তারপরে ভ্যালুটা বের করে হ্যাঁ ভ্যালুটা বের করে দেয় শিফট শিফটে তো শুধু ভ্যালুটা বের হ্যাঁ হুম আচ্ছা প্রত্যেক দিনই মনে হয় যে ক্লাস মনে হয় 15-20 মিনিটে শেষ হয়ে যাবে কিন্তু আমাদের শেষ সময় মানে ঘুম ঘুম লাগে। আচ্ছা এটা না দেখা এটা এমনিতেই পারবেন মানে 17 নম্বর দেখেন দেখেন তো নাফিস ভাই? হ্যাঁ আমি দেখি এটা জাস্ট রিপ্লেস হয়ে যাবে আর কি ভ্যালুগুলো এই দুটো পরে পরে দুইটা হ্যাঁ দরকার নাই আমার মনে হয় আমার প্রবলেম হচ্ছে 20 21 20-21 তো আমি শেখানোর জন্যই দিয়েছি এটা ধরেই নিয়েছিলাম না পারার সম্ভাবনা বেশি যদি না দেখে থাকেন এগুলো কি স্যার হ্যাঁ সব ওই যে Zero। ডকুমেন্টে আছে ডকুমেন্টেশনে আছে ডকুমেন্টেশন হ্যাঁ আছে না এটা এর বাইরে এটা স্ট্রিং এর ওইটা ডকুমেন্টেশন আছে হ্যাঁ দেখেন এইটা হচ্ছে কমা দিয়ে কনক্যাট করে কমা দিয়ে কন্টাক্ট করে হ্যাঁ সংখ্যা কমা দিয়ে কনক্যাট করে ডট দিয়ে না না ডট দিলে তো ওটা ফ্র্যাকশন আরেকটা সংখ্যা হয়ে গেল আচ্ছা তাহলে ঠিক আছে একের সাথে 1 1 5 4 বুঝলেন 1 5 4 ও 154 হ্যাঁ ইয়েস ঠিক আছে কারণ কমা দিয়ে কন্টাক্ট করতেছে হ্যাঁ কমা দিয়ে কনক্যাট করে আবার ডট দিয়েও তো না ডট দিয়ে তো Dot দিয়ে- সংখ্যা কনক্যাট করেন ডট দিয়ে কনক্যাট করে হচ্ছে স্ট্রিং ওকে কমা দিয়ে আমাদের হচ্ছে নাম্বার কন্টাক্ট পিএইচপি তে না হ্যাঁ পেজ এখান থেকে একটা প্রশ্ন আশাবাদী আসবে এই কমা দিয়ে কনক্যাট কোনোবারই মিস হয় নাই কোশ্চেনটা তো খুবই ছোট হ্যাঁ কোশ্চেনটা খুবই ছোট না জানা থাকলে 100% ভুল অ্যান্সার হবে আমরা তো পরেরটাও তো একই পরেরটা কি হ্যাঁ বলেন তো অ্যান্সারটা কত এটা তো মডুলাস হ্যাঁ 2 1.5 একটু দেখে বলেন 2 3 তাহলে 104 সবাই একই ভুল করতেছেন কেন আশ্চর্য মডুলো অপারেটর ওটা কি ভাগ না রিমাইন্ডারটা থাকে হ্যাঁ রিমাইন্ডার কত রিমাইন্ডার 1 কি কর 2/3 2 আচ্ছা রিমাইন্ডার তো এখানে 2/3 তার মানে তো 2 মডুলো 3 ভাগফল 0 ভাগশেষ 2 তাই না তবে 1 2 4 ভাগফল 2 কে যদি 3 দিয়ে ভাগ দেয় ভাগফল 0 ভাগফল কিছুই থাকে না কিন্তু ভাগশেষ 2 থাকে ভাগশেষটাই তো হ্যাঁ 1 2 4 নাকি 1 2 4 হ্যাঁ 124 ভাগশেষ 2 ভাগশেষ 2 না হ্যাঁ এই তো 1 2 4 তাহলে आंसर ঠিক আছে আচ্ছা এটাই তো সেটা তারপরে এইটা এটা দেখছেন অনেক এর ফ্লিপটা দেখাই হ্যাঁ এর ফ্লিপও দেখার দরকার নাই এইটা হচ্ছে সবচেয়ে সহজ প্রশ্ন ছিল 24 কি দরকার আছে 24 দরকার নাই 25ও দরকার নাই মনে হয় না
আচ্ছা এইটা দরকার আছে, যেটা ভাবছিলাম আউটপুট দিবেন সেইটাই আউটপুট দিয়েছেন। এটা আপনার এটা কি ভাই? এটা রেগুলার এক্সপ্রেশন। এটা জিরো আর একটু বল এক্সপ্লেইন করবেন? হ্যাঁ অবশ্যই। আর রেগুলার এক্সপ্রেশনের ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? ও নিয়ে এসেনি তো সাজেদুল ভাই। ম্যাথ কি করে? এটা জিরো হবে না? একটা অ্যারে তৈরি করে যেটার ইনডেক্স হচ্ছে 0, 0 ইনডেক্সে সব ভ্যালুগুলো রাখে। তার মানে ম্যাথ 0 ইনডেক্সে কি আছে? 89 হ্যাঁ 89 এইটা আছে তাই না? তাহলে ওইটা 1 ইনডেক্স 89 থাকবে না। হ্যাঁ পুরোটাই থাকবে। হ্যাঁ 89 না না পুরোটা থাকবে তো। 0 ইনডেক্সটা পুরো স্ট্রিংটা থাকবে। হুম ঠিকই তো আছে। ও 89 বলছেন? হ্যাঁ হ্যাঁ 89, ওই 89 এর পুরোটা থাকবে আর কি। তাহলে 1 ইনডেক্স, এইটা 0 এটা 1 হ্যাঁ তাই না? তাহলে 9 হবে। তাহলে 0 1 দুইটা দিলে তো 0 1 না, আমি দেখেন এইটা হচ্ছে একটা অ্যারে রিটার্ন করে এইভাবে। আপনি ম্যাচটা একটু খেয়াল করেন, প্রত্যেক ক্ষেত্রে ম্যাচ একই রকম থাকবে। প্রিন্ট 2 ডাইমেনশনাল অ্যারে রিটার্ন করে, সেদিন খেয়াল করেন নাই মনে হয়। দেখেন 0 তে 89 বুঝতে পারছেন কি? এটা কিন্তু অ্যারের ভিতরে আবার আরেকটা অ্যারে, ঠিক আছে? তাহলে ওইভাবে দিলে এখান থেকে পর পর আরেক হ্যাঁ করে আবার 1 বুঝতে পারছেন কি ব্যাপারটা? আচ্ছা রেগুলার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন আপনি। আমি গাড়িটা আপনার কাছে জিজ্ঞেস করি। আচ্ছা সমস্যা নেই। এইটাও সাজেদুল ভাই ভুল করছেন, এটা ভুল করা উচিত হয় নাই। এই রেগুলার এক্সপ্রেশন গুলোই হইছে আর গুলো হয়নি। তাহলে এটা হয়েছে আপনার, এটা হয়েছে কি? অ্যান্সার কি দিছেন? নিশ্চয়ই 1 দিছেন। হ্যাঁ তো হয় নাই। কথা হচ্ছে কি, ঠিক এইভাবেই ম্যাচ করবে যে প্রথম বি শেষে জি, মাঝখানে এই 4টা অক্ষরের যে কোনো একটা অক্ষর থাকতে পারে। প্রথমে বি দেওয়া মানে প্রথমে যেটা স্ট্রিংটা ওইটা প্রথম বি দিয়ে শুরু হবে এবং লাস্টে জি থাকবে, মাঝখানে এ ও আই ইউ যে কোনো একটা থাকতে পারে। লাস্টে কি থাকবে এটা জানি না দেই না 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 এটা তো কিছুই না। এটা কি কিছু? আপনি তো চেক করতেছেন এইটা স্ট্রিংটা, তাহলে কি হয়ে গেল? এই স্ট্রিংটা কি হয়ে গেল? এই ইস্যুটা যোগ হয়ে যাওয়ার মতো ব্যাপারটা হয়ে গেল না? আপনার মূল স্ট্রিং এইটা তাই না? এটা তো কোনো স্ট্রিংই না। এইটা যেহেতু দিয়েছেন আর ম্যাচ করবে, এই পর্যন্ত ঠিক ছিল, ম্যাচ করছে। আপনি কোন স্ট্রিং এর সাথে ম্যাচ করছেন? বি স্ট্রিং এর সাথে তাই না? এই বিগটা ম্যাচ করছে। তারপরে যখন ইস্যু দিছেন, ইস্যু কি ওই স্ট্রিং এর ভিতরে আছে? ও আচ্ছা একবার তাহলে কি ইস্যুর সাথে ম্যাচ করতে হ্যাঁ হ্যাঁ ইস্যু ধরে নিতেছে। ইস্যু তো নাই ওই স্ট্রিং এর ভিতরে, এইজন্য ম্যাচ করে নাই। তাহলে এখানে যে আমরা তাহলে ওইখানে যে স্ট্রিংটা দিলাম ওইটাই ঠিক আছে। কোন এই স্ট্রিং? এই ওই স্ট্রিংটা আপনার এই স্ট্রিং এর সাথে ম্যাচ করছে না। দেখেন ওই স্ট্রিং এর সাথে যদি এতটুকু ঠিক দিতেন, আছে, কিন্তু ইস্যুটা আমি মানে খেয়ালই করি নাই যে হ্যাঁ ওই স্ট্রিং এই স্ট্রিং ম্যাচ করছে, রিটার্ন ট্রু। আমি ইস্যু দিয়ে দিয়েছি, ওই স্ট্রিং এর ভিতরে কি ইস্যু আছে? নাই, ম্যাচ করে নাই তার মানে। তারপরে ওইখানে যে সেকেন্ড করা ওইটা ইস্যু স্ট্রিংটা ম্যাচেস না না এই ম্যাচের এইটা এটা ওই এই স্ট্রিং এর ভিতরেই তো চেক করে আর কি। এর প্রতি রেগুলার এই এটা স্ট্রিং এর মধ্যে তো বি আছে। বিগ আছে, হ্যাঁ বিগ আছে, কিন্তু ইস্যু তো নাই। তার মানে প্রথমে দেখতেছে বি আছে কিনা প্রথমে, হ্যাঁ এর মাঝখানে এগুলো, হ্যাঁ তারপরে জি আছে কিনা, হ্যাঁ তাহলে এটা ট্রু হইলো। হ্যাঁ ট্রু হলো। ইস্যু দেওয়ার কারণে ওটা তো নাই। তারপরে দেখতেছি কি আবার ইস্যু আছে কিনা, হ্যাঁ স্ট্রিং এর মধ্যে ইস্যু আছে, হ্যাঁ নাই। मेरे सारे जहां से ইস্যু দ্বারা अच्छा। ট্রিক্স আছে। হ্যাঁ? আমি ওটা খেয়ালই করি না, আমি সেটা মনে এরকম। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ওটা খেয়াল করবেন না। একটু খেয়াল করে দিবেন রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে? আচ্ছা এইটা কি দিয়েছেন? এটা মানে এমনি ভুল করছেন।
এটা হচ্ছে প্রথম বি বাদে সব নিবে, তাই না? প্রেগম্যাস অল দিয়েছে কিন্তু বি বাদে সব নিবে, তাহলে সব নিয়েছে। ম্যাচ জিরোতে তো সব আছে, আর এখানে গিয়ে কি করছে কাউন্ট, ওই যা ম্যাচ জিরোতে যা যতগুলো আছে সবগুলো কাউন্ট করছে, কাউন্ট করে আবার -1 করে দিয়েছে, তার মানে লাস্টের যে ভ্যালুটা সেটা প্রিন্ট করবে 9। ঠিক আছে না? দেখেন এইটুকু তো বুঝতে পারছেন, যা ম্যাচ করছে সব আসছে। এখন ওইটার এই টোটালে একটা ইনডেক্স নিয়েছি আমি, জাস্ট আর কিছু না, তাই না? ওটা 0 থেকে ইনডেক্স 0 থেকে না, কাউন্ট ম্যাচেস যতগুলো আছে -1, কতগুলো আছে যতগুলোই থাক -1। দেখেন সাপোজ একটা অ্যারে 3টা ভ্যালু আছে, কাউন্ট দিলে কত আসে? 3 আসে। কাউন্ট -1 দিলে 2 ইনডেক্সের ভ্যালুটা পাওয়া যায়, তার মানে লাস্টের ভ্যালুটা পাওয়া যায়, তাই না? একটা অ্যারেতে যদি 3টা এলিমেন্ট থাকে, লাস্টের ইনডেক্সটা কত থাকে? 2 থাকে না? এখানেও ঠিক একই কাজ করছে না, কাউন্ট ওই যতগুলো অ্যারে আছে -1, যতগুলো এলিমেন্ট আছে -1, মানে লাস্টের এলিমেন্টটা প্রিন্ট হবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, যে আসতে সে তো তিনটা গ্রুপ বানাই দিছে, হ্যাঁ সে তো আর এক ডিগ্রি চেক, সে যে বাড়িটা দিছে 23 থেকে 27 ওভারে 175 দিয়েছে। চিন্তা করা যায় এই কোথা থেকে আসছে পাকিস্তানে এইসব ব্যাটসম্যান? হ্যাঁ তো ভালো পিটাইছে আসলেই তো, 4-6 পুরা পুরা দূরা মার লাস্টের 6-4 চিন্তা করা যায়, ওই ওরে 16-15 নিচ্ছে। হ্যাঁ আজকে তো 800 হয়ে যাবে রান। রান অনেক হওয়ার সম্ভাবনা আছে, এবং বাংলাদেশের ম্যাচটাও রান এরকমই, ভালো হওয়ার কথা ছিল। ভালো কিন্তু একটা- মাঝখানে পিছে কিচ্ছু ছিল না। ভালো একটা খেলা দেখার অপেক্ষায় রইলাম। মিস করে ফেললাম আমরা। না এই যে মাঝে মাঝে দেখা যাচ্ছে। না না এই বাড়িটা দেওয়ার দরকার ছিল। ও আচ্ছা, এটা কি দিয়েছেন? ট্রু, নরমাল অ্যান্সার। আর এখানে স্ট্রিং তো আগের স্ট্রিংটাই ট্রু। কেন? ওই যে কন্ডিশন মিলে গেছে। হ্যাঁ, সাজুদুল ভাই ভুল করছে এটা। আর এটা এটা দেখবে যে এমটি স্ট্রিং কিনা, কিংবা কিছু আছে কিনা, কিছু থাকলেই ট্রু, আদারওয়াইজ ফলস। কোশ্চেন 30টা আমাদের এখানে আসছে 27টা। হ্যাঁ কিন্তু এইগুলো তো অ্যানসার দিয়েছেন দেখলাম। না এই যে এখানে 27টা, আপনি কোশ্চেন তো 30টা করছেন না? হ্যাঁ 30টা পেয়েছি। ওটা আমাদের 27। ওই সাথে সামনে দেখতেছি 30টা। মাঝখানে রোজা ধরছে। আচ্ছা 30টা আছে না? আচ্ছা আচ্ছা নিচে আছে। আচ্ছা, তাহলে বন্ধ করি। হ্যাঁ আচ্ছা